আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নরসিংদীর বিখ্যাত পিঠা ঝিনুক পিঠা বা শামুক পিঠা, অনেকে চিরুনি পিঠাও বলে থাকে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথেও কিন্তু একেবারে মিলিয়ে যায়। কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। এই পিঠাগুলো বানানোর জন্য ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। প্রথমে এগুলো টেলে নিতে হবে। এজন্য চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গুঁড়াগুলো ঝরঝরে না হওয়া পর্যন্ত টেলে নেব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। টেলে নেওয়া হয়ে গেলে গরম পানি দিয়ে পিঠার জন্য ডোটা রেডি করে নেব। পানির মধ্যে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। ডোটা রেডি করার জন্য একেবারে সব পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আমার ডোটা একদম রেডি। এখন একটা পাতলা সুতি কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু ডোটা উপরে ড্রাই হয়ে যাবে। ঝিনুক পিঠা বানানোর জন্য নতুন 2টা চিরুনি লাগবে। এখানে আমি 2টা চিরুনি নিয়েছি। এখন একটু ডো নিয়েছি। ডোটা প্রথমে বলের মতো গোল করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এক পাশে চোকা একটা শেপ দিয়ে নেব। বেশ কয়েকটা এভাবে বানিয়ে নিয়েছি। চিরুনিতে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। এখন একটা চিরুনির ওপর ডোটা রেখে আর একটা চিরুনি দিয়ে আস্তে আস্তে চাপ দিলে ঝিনুকের মতো একটা শেপে চলে আসবে। আর এই তো রেডি আমাদের ঝিনুক পিঠা। বোঝার সুবিধার জন্য আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও কিন্তু একদমই সহজ। সবগুলো পিঠা নকশা করে নিয়েছি। এখন চুলায় গরম তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো 2 বার ভাজতে হয়। চুলার মিডিয়াম আঁচে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। যখন এরকম সাদা কালার হয়ে আসবে আর পিঠাটা একদম শক্ত হয়ে আসবে, সেই মুহূর্তে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য, অথবা সারা রাত রাখলে আরো ভালো হয়। দ্বিতীয়বার সেম ভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন এমন কালার হয়ে আসবে, সেই মুহূর্তে তেল ঝরিয়ে তুলে নেব। এই পিঠাগুলো এভাবেও খাওয়া যায়, আবার রসে ডুবিয়েও খাওয়া যায়। আমি এই পিঠাগুলো রসে ডুবিয়ে নেব। এর জন্য পিঠার শিরা তৈরি করে নিতে হবে। পিঠার শিরা বানানোর জন্য মিহিদানার ঝোলা গুড় নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর দেব 2টা তেজপাতা আর 2টা এলাচ। যখন গুড়টা জাল দিতে দিতে হাত দিলে দেখা যাবে একতার হয়ে এসেছে, সেই মুহূর্তে চুলা অফ করে নিতে হবে। এখন শিরার মধ্যে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো শিরার মধ্যে 3 থেকে 4 মিনিটের মতো রেখে তুলে নেব। এই তো রেডি আমাদের ঝিনুক পিঠা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।